ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাস নিয়ে। ক্লাস 9-এ আমি বহু ভিডিও দিয়েছি। প্রথম চ্যাপ্টারের ভিডিও, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, এই তিনটি চ্যাপ্টারের ভিডিও তোমরা দেখছো এবং দেখেছো। আজকের আলোচনার বিষয় হলো চতুর্থ চ্যাপ্টারের শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মানে হলো বিপ্লব। বিপ্লব কথাটির সঙ্গে তোমরা খুবই পরিচিত। বিপ্লব মানে হলো বা বিপ্লবের অর্থ হলো কোনো বিষয়ে হঠাৎ বড় ধরনের পরিবর্তন, ব্যাপক পরিবর্তন, তাকেই বলে বিপ্লব। বিপ্লব বস্তুগত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হতে পারে, তাকে বিপ্লব বলে। মানসিক জগতের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হলে তাকেও বিপ্লব বলে। উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হলে তাকেও বিপ্লব বলে। আবার শাসন ব্যবস্থার হঠাৎ পরিবর্তন হলে তাকেও বিপ্লব বলা হয়। তোমরা জানো ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টারে যে ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন, এই ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছে শাসন ব্যবস্থার হঠাৎ পরিবর্তন। শাসন ব্যবস্থা এক ধরনের ছিল, স্বৈরাচারী রাজতন্ত্র ছিল, সেই জায়গায় সেই স্বৈরাচারী শাসনের পরিবর্তন ঘটে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা হয়, শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে, ফরাসি বিপ্লব। তোমরা জানো 1688 সালে ইংল্যান্ডে যে বিপ্লব হয়েছিল সেটা গৌরবময় বিপ্লব, সেটাও শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেছিল। এগুলোকে আমরা বলবো তোমার রাজনৈতিক বিপ্লব। রাজনৈতিক বিপ্লব তোমরা জানো কৃষি বিপ্লব। কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেলে, কৃষিতে উৎপাদনে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষি দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেলে এবং কৃষি দ্রব্যের গুণগত মানের উন্নতি হলে সেটা হলো কৃষি বিপ্লব। আমরা আজকে শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করছি। শিল্প বিপ্লব এইটি খুবই ব্যাপকভাবে প্রচলিত কথা। এই শিল্প বিপ্লব কথাটিকে ফরাসি দার্শনিক অগাস্তি ব্লাঙ্কি প্রথম 1837 সালে ব্যবহার করেন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই কথাটি প্রথম ব্যবহার করেছেন ফরাসি দার্শনিক অগাস্তি ব্লাঙ্কি 1837 সালে। তার পরবর্তীকালে ইংল্যান্ডের একজন চিন্তাবিদ, ইংল্যান্ডের একজন দার্শনিক, তিনি হলেন আর্নল্ড টয়েনবি। 1880 সালে 1881 সালে অক্সফোর্ড বক্তৃতামালাতে বুদ্ধিজীবীদের মধ্যে
ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লব কথাকে ব্যাপকভাবে জনপ্রিয় করে তোলেন। তাহলে শিল্প বিপ্লব কি? আমাদের এটা জানতে হবে, সাধারণভাবে শিল্প বিপ্লব হলো শিল্পে ব্যাপক পরিবর্তন। শিল্পে ব্যাপক পরিবর্তন মানে শিল্পের উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন। শুধু উৎপাদনের পরিমাণ বৃদ্ধি নয়, উৎপাদিত দ্রব্যের গুণগত মানেরও উন্নতি ঘটে। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে দেখা যায় বিজ্ঞানের উন্নতি হচ্ছে, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে। এই বৈজ্ঞানিক যন্ত্রপাতিকে প্রয়োগ করে শিল্পের ক্ষেত্রে প্রয়োগ করে শিল্পের উৎপাদনকে বৃদ্ধি করা হলো। শিল্পের উৎপাদন বৃদ্ধি পেল। শিল্পজাত যে দ্রব্য, শিল্প থেকে যে দ্রব্য পাওয়া যায় তাকে বলে শিল্পজাত দ্রব্য। যেমন কৃষি থেকে যে দ্রব্য পাওয়া যায় তাকে বলে কৃষিজাত দ্রব্য। তাহলে শিল্প কারখানায় যে দ্রব্য, পণ্য তৈরি হয়, গুডস তৈরি হয়, সেগুলিকে আমরা বলবো শিল্পজাত পণ্য বা শিল্পজাত দ্রব্য। এই শিল্পজাত দ্রব্যের পরিমাণ যেমন বৃদ্ধি পেল, উৎপাদন বৃদ্ধি পেল, তেমনি এই দ্রব্যের গুণগত মানও বৃদ্ধি পেল। একেই বলা হয় শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব সম্পর্কে বা এই বিষয়টা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। শিল্প বিপ্লব কাকে বলে? কেউ বলেছেন শিল্পের উৎপাদন বৃদ্ধি পেলেই, শিল্পজাত দ্রব্যের গুণগত মান উন্নত হলেই তাকে শিল্প বিপ্লব বলা হয়। তাই আমরা দেখব যে একটা সাধারণভাবে যে শিল্প বিপ্লব কাকে বলে সেটা আমরা শেখার চেষ্টা করব। ঐতিহাসিক ফিশার বলেছেন যে শিল্পে আগে দৈহিক পরিশ্রমকে কাজে লাগানো হতো। এই দৈহিক পরিশ্রমের পরিবর্তে সেই জায়গায় মেশিন বা যন্ত্রপাতি ব্যবহার করা হতো। এই মেশিন ব্যবহার করে শিল্পের উৎপাদন বৃদ্ধি পেল। শিল্প থেকে দ্রব্য বেশি পরিমাণে উৎপাদন হলো এবং শিল্পজাত দ্রব্যের গুণগত মান উন্নত হলো। একেই বলে শিল্প বিপ্লব। এই বক্তব্য ঐতিহাসিক ফিশারের বক্তব্য। যাই হোক, শিল্প বিপ্লব কাকে বলে তা আমাদের স্পষ্টভাবে জানতে হলে মনে রাখতে হবে যে শিল্প বিপ্লব শুধু শিল্পে উৎপাদন বৃদ্ধি নয়, শিল্প বিপ্লব শুধু শিল্পজাত দ্রব্যের গুণগত মানের উন্নতি নয়, দ্রব্য উৎপাদন বৃদ্ধির, শিল্পে দ্রব্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শিল্পে উৎপাদিত দ্রব্যের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি তোমার নতুন নতুন বড় বড় কারখানা তৈরি করা, মুনাফার ভিত্তিতে দ্রব্য বাজারে বিক্রি করা, মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ করা, কাঁচামাল সংগ্রহ করা,
এবং কাঁচামালকে শিল্পে কাজে লাগানো, শিল্পে শ্রমিক নিয়োগ করা, শিল্পে মূলধন বিনিয়োগ করা, পরিবহন ব্যবস্থার উন্নতি করা, শিল্পজাত দ্রব্য বহন করা প্রয়োজন, কাঁচামাল বহন করে শিল্পে নিয়ে আসতে হবে। এই জন্য পরিবহন ব্যবস্থার উন্নতি, এই সব কিছু মিলে হলো শিল্প বিপ্লব। তাহলে শিল্প বিপ্লব এটা সামন্তবাদী অর্থব্যবস্থাকে ভেঙে দিয়েছে। তোমরা জানো সমাজ বিকাশের একাধিক স্তর আছে। আদিম সাম্যবাদী সমাজ প্রথম সমাজ, তার জায়গায় বা আদিম সাম্যবাদী সমাজের গর্ভেই জন্ম লাভ করেছে দাস সমাজ ব্যবস্থা। দাস সমাজ ব্যবস্থার গর্ভেই জন্ম লাভ করেছে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা। আর সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার শেষের দিকে যারা শোষিত ভূমিদাস, সেই শোষিত ভূমিদাসদের মধ্যে একটি অংশ ব্যবসা বাণিজ্য করত, নদীর ধারে বসতি স্থাপন করে ব্যবসার উন্নতি এবং তারা ধনিক শ্রেণীতে পরিণত হয়। তারাই শহরে কারখানা তৈরি করেছিল। তাহলে আমরা দেখছি শিল্পে ব্যাপক উৎপাদন বৃদ্ধি, শিল্পে যেসব দ্রব্য উৎপাদিত হয় সেগুলির গুণগত মানের উন্নতি। আমরা দেখছি শিল্পের ক্ষেত্রে নতুন নতুন বড় বড় কারখানা তৈরি করা আর বাজারে দ্রব্য বিক্রি করা। এই দ্রব্য বিক্রির সঙ্গে মুনাফা যুক্ত থাকবে, লাভ যুক্ত থাকবে। আর শ্রমিক নিয়োগ করা, শ্রমিকদের মজুরি দেওয়া, কাঁচামাল দরকার শিল্প কারখানা করতে গেলে। শ্রমিককে কাজে লাগানোর জন্য মূলধন প্রয়োজন, মূলধনকে বিনিয়োগ করা, উৎপাদনে কাজে লাগা, পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এগুলির উন্নতি করাই হলো শিল্প বিপ্লব। তাহলে শিল্প বিপ্লব কাকে বলে, তার মধ্যে তোমরা কি পেলে তোমাদের খেয়াল রাখতে হবে। শিল্প বিপ্লবে শিল্পে উৎপাদন বৃদ্ধি। নাম্বার টু শিল্পজাত দ্রব্যের গুণগত মান বৃদ্ধি। নাম্বার 3 বড় বড় কারখানা প্রতিষ্ঠা করা। নাম্বার 4 দ্রব্যের মাধ্যমে মুনাফা অর্জন করা। নাম্বার 5 দ্রব্য বাজারে বিক্রি করা। নাম্বার 6 শ্রমিক নিয়োগ করা। নাম্বার 7 শ্রমিককে মজুরি দেওয়া। নাম্বার 7 কাঁচামাল সরবরাহ করা। শিল্পে উৎপাদন করতে গেলে কাঁচামাল দরকার। যেমন ধরো পাট শিল্প তৈরি করতে গেলে পাট দরকার, চা শিল্প তৈরি করতে গেলে চা গাছ তৈরি করতে হবে, চা পাতা দরকার। এগুলো হচ্ছে তোমার কাঁচামাল। কাপড় তৈরি করতে গেলে তুলা চাষ করতে হবে, তুলা কাঁচামাল। মূলধন মানে কি? অর্থ খাটাতে হবে শিল্প কারখানাতে। তাহলে এইগুলি হচ্ছে তোমার শিল্প বিপ্লবের সঙ্গে যুক্ত। আমি পয়েন্ট আকারে বললাম, এই ভিডিওটা ভালো করে দেখবে। আমি এরপরে আবার ক্লাস 9-এর ভিডিও পরপর দিতে থাকবো, তোমরা কিন্তু শুনতে থাকবে। আমি 4 নম্বরের আজকে আলোচনা করলাম কি বলো? 4 নম্বরে আলোচনা করলাম
শিল্প বিপ্লব, তাই তো? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একটু গুরুত্বটা বলি। এটা সামন্তবাদী, অর্থাৎ কৃষিভিত্তিক অর্থনীতিকে ভেঙে দিয়েছে। তবে শিল্পায়ন ঘটাতে গেলে, শিল্পায়ন মানে শিল্পের উন্নতি, শিল্পের বিস্তার, এটা ঘটাতে গেলে এটা আবার কৃষির উন্নতি করতে হবে। একটা দেশ তখনই উন্নতি হবে, হ্যাঁ, যে কৃষির উন্নতির পাশাপাশি শিল্পের উন্নতি। আচ্ছা, কৃষি হলো ভিত্তি, আর কৃষির উপরে ভিত্তি করে শিল্পায়ন ঘটবে, শিল্প বিপ্লব হলে তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। যাই হোক, এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি। যারা ক্লাস 9-এর ভিডিও দেখছো, যারা নতুন আমার চ্যানেলের ভিডিও দেখছো, তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এই বলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আমি মানে শেষ করলাম।